ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে মেহেরপুরের শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। গত শুক্রবার মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর শীত বাড়ার সাথে সাথে মেহেরপুরের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রগুলোতে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর চাপ। অ্যাজমা, নিউমোনিয়া, ডায়রিয়া, অ্যালার্জি, সর্দি, কাশি সহ শীতজনিত নানা অসুখের প্রাদুর্ভাব বেড়েছে হাসপাতালের বহির্বিভাগে। এখন রোগীর চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমানে ভর্তি রোগী ও আউটডোরের চিকিৎসা নেওয়া 60%-এরও বেশি শীতজনিত রোগে আক্রান্ত। আগে দৈনিক 30 থেকে 40 জন সেবা নিলেও শীত বাড়ার সাথে সাথে তা বেড়ে দাঁড়িয়েছে 70 থেকে 80 জনেরও অধিক। আর হাসপাতালে ভর্তি থাকা রোগীর 60%ই শীতজনিত রোগে আক্রান্ত বলছেন চিকিৎসক। আমাদের আউটডোরে বর্তমানে এখন বাচ্চারা বেশিরভাগই হচ্ছে ঠান্ডা কাশি নিয়ে আসতেছে, সাথে জ্বর থাকছে, মানে যেটাকে আমরা এআরআই বলি বা হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস বলি এগুলো, আর হচ্ছে সাথে থাকছে ডায়রিয়া। ইদানিং ডায়রিয়াটাও একটু বাড়ছে, আর আমরা ধারণা করছি যে এটা ভাইরাল ডায়রিয়া হচ্ছে। আর যে ঠান্ডা কাশির সাথে যে জ্বরটা আসছে ওইটাও আমরা ধারণা করছি যে ফ্লু ভাইরাসের কারণে হচ্ছে। এছাড়া বেশি কমপ্লিকেটেড কেস আসছে না। আপাতত শিশু রোগীর সংখ্যা তুলনামূলক কমই আছে, যেটা শীতের শুরুতে ছিল। এই পরামর্শ দেই যে সেটা হচ্ছে বাচ্চাকে, বিশেষ করে কুয়াশা যখন থাকে সকালে এবং হচ্ছে সন্ধ্যার পর থেকে, যেন বাচ্চাকে কোনোভাবে কুয়াশার ভিতরে না বের করে। আর ঠান্ডা পানিটা খাওয়াতে নিষেধ করি, বলি যে কুসুম গরম পানি খাওয়াতে। বেশি ঠান্ডা আবহাওয়া থাকলে, যদি কুয়াশা বেশি থাকে, শৈত্যপ্রবাহ থাকে, সেক্ষেত্রে বাচ্চাকে বলি যে গোসল না করানোটাই ভালো। এই